প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, সংগঠন। আশা করি তোমরা দেখবে ক্লাসটি। তো এই অধ্যায় শেষে আমরা সংগঠনের ধারণা লাভ করতে পারবো, সংগঠন এবং উদ্যোক্তার কার্যাবলী বর্ণনা করতে পারবো এবং বিভিন্ন প্রকার সংগঠনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবো এবং সংগঠন হিসাবে এনজিওর ভূমিকা বিশ্লেষণ করতে পারবো এবং বিভিন্ন ধরনের সংগঠন সম্পর্কে জানতে পারবো আজকের এই ক্লাস শেষে। উৎপাদনের উপকরণ কয়টি আমরা একটু জানি যে উৎপাদনের উপকরণ হলো চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে উৎপাদনের উপকরণ কয়টি? চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটি উপকরণের মধ্যে সংগঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছি। তাহলে সংগঠন ভূমি, শ্রম এবং মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। কি করে থাকে? সংগঠন ভূমি, শ্রম এবং মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। এই সমন্বয় সাধনের কাজকেই সংগঠন বলা হয়। অধ্যাপক মিলওয়ার্ডের মতে কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্কই হলো সংগঠন। অধ্যাপক হ্যানিয়ের মতে কোনো সাধারণ উদ্দেশ্যাবলী সাধনকালে বিশেষায়িত উপাদানের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনকেই সংগঠন বলে। কেমন? অনেকে সংগঠনকে আলাদা উপাদান হিসেবে বিবেচনা করতে চান না। তারা মনে করেন সংগঠন হলো এক প্রকার বিশেষ ধরনের শ্রম। অতএব বলা যায় উৎপাদন কার্য পরিচালনার জন্য অধ্যাপক উৎপাদনের উপকরণগুলো যেমন ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের কাজই হচ্ছে সংগঠন। ক্লিয়ার? তোমরা একটু নোট ডাউন করে নাও। এর ইংরেজি বলা হয় এন্টারপ্রেনিয়ার। তাহলে উৎপাদন কার্য পরিচালনার জন্য ঝুঁকি গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, বাজারজাতকরণ, উৎপাদনের বিভিন্ন আনয়ন, নতুন নতুন বাজার সৃষ্টি, অনুসন্ধান, চাহিদা অনুযায়ী দ্রব্য তৈরি, শ্রমিকদের মধ্যে আস্থা সৃষ্টি সহ যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে। সংগঠকে অধ্যাপক মার্শাল ক্যাপ্টেইন অব দ্য ইন্ডাস্ট্রি বলেছেন, সংগঠনের কার্যাবলী আধুনিক উৎপাদন ব্যবস্থার উদ্যোক্তা নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে: পরিকল্পনা প্রণয়ন করা। উৎপাদনের যাবতীয় পরিকল্পনা উদ্যোক্তাকেই গ্রহণ করতে হয়। কেমন? উৎপাদনের যাবতীয় পরিকল্পনা উদ্যোক্তাকেই গ্রহণ করতে হয়। মূলধন ও অন্যান্য উপকরণ সংগ্রহ। আধুনিক ও বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় মূলধনের প্রয়োজনীয়তা হলো অপরিহার্য। এই মূলধন সংগ্রহের কাজ উদ্যোক্তাকেই করতে হয়। নিচের জমানো তহবিল অথবা বিভিন্ন ব্যাংক বা ব্যক্তির কাছ থেকে মূলধন সংগ্রহ করে থাকে। যেমন এই মূলধনের মাধ্যমে উদ্যোক্তা অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম ও কাঁচামাল সংগ্রহ করে থাকে। ক্লিয়ার? তাহলে সোর্স অফ ক্যাপিটালটা আমরা একটু দেখি যে মূলধন কিভাবে সংগ্রহ করে থাকে। অন্যান্য উপকরণ সমূহ উপাদান সমূহের মধ্যে সমন্বয় সাধন করা, বিভিন্ন জায়গা থেকে উপাদান সংগ্রহ করে তাদের মধ্যে সুষ্ঠু সমন্বয় করেন উদ্যোক্তা। যেমন সর্বোচ্চ মুনাফা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ, শ্রমিক সংগ্রহ ও তাদের মধ্যে যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেওয়ার কাজ উদ্যোক্তাকেই করে থাকে। উৎপাদন কার্য তত্ত্বাবধান করা। উদ্যোক্তাকে উৎপাদন কার্য তত্ত্বাবধান ও পরিদর্শন করতে হয়।
ঝুঁকি বহন করতে হয়, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, এটা উদ্যোক্তাকেই বহন করতে হয় সবকিছু। নতুন কৌশল উদ্ভাবক উৎপাদন ক্ষেত্রে যুগের সাথে সাথে তাল মিলিয়ে নতুন নতুন উৎপাদন কৌশল আবিষ্কার করতে হয়। যদি অন্যান্য উৎপাদন বা তার উৎপাদন কৌশল জেনে যায়, উৎপাদনকারীরা জেনে যায়, তা প্রমাণ করে, তবে তাকে পুনরায় নতুন উপায় বা নতুন যন্ত্রের খোঁজ করতে হয়। নতুন কৌশল উদ্ভাবক। আচ্ছা, দ্রব্যর বাজারজাতকরণ উদ্যোক্তা ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী দ্রব্য উৎপাদনের বাজারজাত করে থাকে, তবে এই ক্ষেত্রে ভোক্তাদের চাহিদা, প্রবণতা, দ্রব্যের দাম ও মান এর প্রতি খেয়াল রাখতে হয়। বিজ্ঞাপন খরচ এগুলো উদ্যোক্তাকে বহন করতে হয়। উৎপাদিত দ্রব্য ভোক্তাদের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলার জন্য দ্রব্যের গুণাগুণ, দাম ও প্রতিস্থান ইত্যাদি সম্পর্কে বিভিন্ন পত্রিকা, বিলবোর্ড, দেওয়ালিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে বিজ্ঞাপন প্রদান ও প্রচারণা চালাতে হয়। নতুন বাজার অনুসন্ধান করতে হয়। আমরা পয়েন্টগুলো একটু নোট ডাউন করব। যোগাযোগ স্থাপন, বিভিন্নভাবে আমরা যোগাযোগ করে থাকা হয়, যেমন ইমেলের মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে। পরিচালনা ও ব্যবস্থাপনা উৎপাদন কার্যক্রম গতিশীল রাখতে শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হয়। এই জন্য দরকার উৎপাদন প্রতিষ্ঠান, এই জন্যই দরকার হলো উৎপাদন প্রতিষ্ঠান ও আশেপাশের পরিবেশ সুন্দর রাখতে হবে। এবং কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন প্রেষণের মাধ্যমে তার কাজে আগ্রহী করে তুলতে হয়, আর এই কাজগুলি করে থাকেন হলো উদ্যোক্তা। মুনাফা সৃষ্টি, উদ্যোক্তা কিভাবে মুনাফা সৃষ্টি করে আমরা দেখতে পাচ্ছি। ভোক্তার মধ্যে গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হয়। উদ্যোক্তা ভোক্তাদের মধ্যে উৎপাদিত দ্রব্যের মধ্যে যে গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারলে দামের বৃদ্ধি পায়। আয় বন্টন, তাহলে তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে নেই। সংগঠন এবং সংগঠকের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ধন্যবাদ। আজকের অনলাইনটা